ধন্যবাদ আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো রাসেল ভাইপার আতঙ্ক। বর্তমানে সময়ে আপনারা জানেন যে এই যে রাসেল ভাইপার যে একটি স্নেক বা সাপ, সেটি একটা আতঙ্ক পুরো বাংলাদেশে চলছে। একটা সময় এই যে আতঙ্কটি এত ছিল না। অনেকের ভিতরে আমরা যারা এই যে মানসিক রোগ নিয়ে কাজ করি, অনেকে আসেন স্নেক ফোবিয়া, যেটিকে ওফিডোফোবিয়া বলা হয়। অর্থাৎ তারা সাপকে ভয় পায়, সাপের কথা শুনলেও ভয় পায়। এবং এই যে বিষয়টি যাদের ভিতরে কাজ করে, তারা কিন্তু অনেক বেশি অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা থাকে। বর্তমানে ওফিডোফোবিয়ার বিষয়টি যেমন আমাদের অনেকের ভিতরে থাকতে পারে, তার সাথে সাথে এই যে রাসেল ভাইপার যে আতঙ্ক, সেটা কিন্তু দিন দিন ছড়িয়ে যাচ্ছে। আমার এই বিষয়টি নিয়ে কথা বলবো আজকে ভিডিওতে। আমি আছি সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি এই কারণ আপনাকে অবশ্যই সচেতন হতে হবে। যেটি ভয়ের বিষয়, সেটিকে আসলে আমরা ভয় হিসেবেই যদি নেই, তাহলে আমরা এটা মোকাবেলা করতে পারবো খুব সহজে। এখন রাসেল ভাইপারের কথা বলা হয়েছে, এটি একটি মারাত্মক সাপ, যেটি একই সাথে বিষাক্ত এবং বিষধর। এর গায়ে যে বিষ থাকে, সেটিও যদি কারো গায়ে লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু এটা ওই ব্যক্তির জন্য মৃত্যু কারণ হতে পারে। এবং দেখা যায় যে এটি অন্যান্য সাপ থেকে প্রায় 5 গুণ রাগী, তেজি এবং অনেক বেশি আক্রমণাত্মক হয়ে থাকে। মানুষ দেখলেই তারা তেড়ে আসে। অনেক ক্ষেত্রে আমরা জানি যে আমাদের এলাকাতে অনেক মেটে সাপ বলে বা মাউসেফোনা সাপ বলে, এই যে সাপগুলো, এগুলোর বিষ কম। এবং সেক্ষেত্রে অনেকে কী হয় যে বিভিন্ন রকমের এর যে কামড় খেয়ে থাকে এবং তারা মনে করে সব সাপই কিন্তু একই রকম না। বিষয়টি অনেকটাই অন্যরকম। আপনারা বর্তমান সময়ে এই যে বন্যা বা বিভিন্ন জলোচ্ছ্বাসের কারণে কিন্তু এই যে বিষাক্ত যে সাপগুলো, সেগুলো কিন্তু চলে আসছে। এর বিস্তৃতিটার কথা যদি বলি, 2012 সালের দিকে বা 13 সালের দিকে রাজশাহীতে কিছু কিছু ধান খেতে এই সাপ দেখা যেত। কিন্তু একটা সময় দেখা গিয়েছে যে এটা কিন্তু বিলুপ্ত একদম ছিল। অনেকেই জানতো না বা অনেকেই বুঝতেও না যে এই ধরনের কোনো সাপ আমাদের বাংলাদেশেও রয়েছে। কিন্তু বর্তমান সময়ে এটা বিভিন্নভাবে আসছে। সেইগুলো আমরা বলবো যে কীভাবে আসছে, এর চিকিৎসাটি কীভাবে নেবেন, সেই বিষয়গুলো। রাসেল ভাইপারের যে যদি বলা হয় যে এটি আসলে দেখতে কীরকম, এই সাপের দেহ অনেকটা মোটাসোটা, লেজ ছোট এবং সরু হয়ে থাকে, মাথা চ্যাপ্টা থাকে, ত্রিকোণ আকার, এবং মাথার তুলনায় ঘাড় অনেকটা সরু থাকে। এই সাপ একই সাথে 5 ধরনের বিষ থাকে, যা অনেক ক্ষেত্রে অ্যান্টিভেনম দিলেও কিন্তু কাজ হয় না। এবং কোনো কোনো গবেষণায় বা কোনো কোনো ক্ষেত্রে দেখা গিয়েছে যে যাদের অ্যান্টিভেনম নিয়ে থাকে, তাদেরও প্রায় 20%-এর মতো থাকে যারা হচ্ছে যে বেঁচে থাকার যে একটা আশা, সেটি তাদের ভিতরে থাকে। এখন বিস্তৃতির যে ব্যাপারটি, এই রাসেল ভাইপার যে সাপটি রয়েছে, সেটি কিন্তু একটা সময় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে আমাদের বাংলাদেশে। কিন্তু দেখা গিয়েছে যে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া থেকে এই সাপটি কিন্তু বর্তমানে বাংলাদেশে চলে আসছে। অনেক ক্ষেত্রে এর বিস্তৃতির কারণ অন্যতম হচ্ছে যে এরা একই সাথে 40 থেকে 90টি কিন্তু বাচ্চা দিতে পারে। কিন্তু অন্য সাপের ক্ষেত্রে কি হয় যে ওই সাপগুলো হয়তো বা এমন হয়েছে যে তারা ডিম থেকে বাচ্চা হয়, সেক্ষেত্রে অনেক যে ডিম নষ্ট হয়ে যায় এবং বাচ্চার পরিমাণটা খুব বেশি থাকে না। কিন্তু এই ক্ষেত্রে 40টি থেকে 90টি অনেক মাত্রায় কিন্তু তারা একই সাথে হচ্ছে যে এই যে তাদের বাচ্চা দিয়ে থাকে, এবং সেক্ষেত্রে অবশ্যই তাদের বিস্তৃতির হার অনেক বেশি। এখন দেখা গেছে যে এর সাথে কী থাকে, এই সাপে দংশন করলে যেটি হয় যে হিমোটক্সিন নামে যে বিষটি তার থাকে, এবং এটি যখন কাউকে দর্শন করে তখন রক্ত জমাট বাঁধে, এবং এর প্রেক্ষিতে যেটি হয় তার লোহিত কণিকাগুলো নষ্ট হয়ে যায় এবং রক্তনালী ফেটে যায়, এবং সেইগুলো রক্ত আমাদের চামড়ার নিচে কিন্তু এটা জমা হয়। এবং এর প্রেক্ষিতে দেখা যায় আমাদের কিডনি নষ্ট হয়ে যায় বা মাড়ি দিয়ে রক্ত পড়ে, অনেক সময় ক্ষতস্থান থেকে রক্ত পড়ে, অনেকের বমি বমি ভাব হয়। এই যে সাপে যদি কাউকে দংশন করে, সেক্ষেত্রে অবশ্যই 100 মিনিটের ভিতরে যদি তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু তার মৃত্যুর ঝুঁকি অনেকটাই কমে যায়। কিন্তু অনেক গবেষণা দেখা গিয়েছে যে 72 ঘন্টার ভিতরেও দেওয়া যেতে পারে। তবে আপনারা অবশ্যই মনে রাখবেন, এই অ্যান্টিভেনম কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না। অনেক ক্ষেত্রে যারা হচ্ছে যে সরকারি মেডিকেল যে গুলো রয়েছে সেখানে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই খেয়াল রাখবেন বা আপনি একটু চেক করে দেখবেন যে আপনার কাছাকাছি কোথায় সরকারি মেডিকেল রয়েছে। যদি কাউকে এই সাপে কামড় দেয়, এই রাসেল ভাইপারে, আপনারা অবশ্যই সময় ক্ষেপণ করবেন না, যত দ্রুত সম্ভব কোনো একটি সরকারি মেডিকেলে নিয়ে যাবেন। এছাড়াও
আমরা অনেক সময় দেখি যে আমাদের বাংলাদেশে অনেক রকমের সাপ রয়েছে, যেমন গোকরা বা কিউটে। এগুলো হলো অনেকটা বংশবিস্তার করে এবং এর ভিতরে নিউরোটক্সিন থাকে, যেটা হলো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিন্তু আঘাত করে, আক্রমণ করে। এবং এর ক্ষেত্রে কি হয় যে অ্যান্টিভেনম দিলেই কিন্তু তাদের এই যে বিষটি কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু বাইপারদের বিষগুলো থাকে হেমাটক্সিন, যেটা হলো অনেক বেশি সিভিয়ার থাকে। এখন অনেকে কিন্তু আমরা জানি যে এই যে নিউরোটক্সিন কিন্তু অনেক বেশি মানে বিষের পরিমাণটা অনেক বেশি থাকে, কিন্তু হেমাটক্সিনে কম থাকে। কিন্তু তারপরও এই রাসেল বাইপারের যে বিষটি হেমাটক্সিন, এটা কিন্তু খুবই মারাত্মক। এই কারণ এটি রক্ত জমাট বাঁধে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শরীর ফুলে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই শরীর ফোলা থেকে কিন্তু পচন ধরে। তবে অনেকেই কিন্তু এই জিনিসটা মনে রাখবেন যে রাসেল ভাইপার যদি কাউকে দংশন করে, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন না যে অ্যান্টিভেনম দিলেন সব ভালো হয়ে গেল। সেক্ষেত্রে 25 দিন পর্যন্ত তার মৃত্যুর ঝুঁকি থাকবে, কেননা এই একই সাথে যখন অ্যান্টিভেনম দেওয়া হয় এরপর তার যে রক্ত জমাট থাকে এবং সেখান থেকে পচন ধরে বিভিন্ন অঙ্গের। সুতরাং আপনারা শুধুমাত্র অ্যান্টিভেনম নয়, এরপরের চিকিৎসা রয়েছে সেগুলো আপনারা নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসেন দংশন প্রকৃতি, আসলে কীভাবে এরা যখন কামড় দেয় সেক্ষেত্রে বলা হয় যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ দরকার হয় তাদের বিষ ঢালতে। অর্থাৎ এই যে সাপটি, এরা কিন্তু যদি হচ্ছে যে দংশন করে সেক্ষেত্রে কুণ্ডলী পেকে তারা কিন্তু থাকে, তারা কিন্তু ওই জায়গা থেকে চলে যায় না। এবং এইটিকে এই জন্য চন্দ্রবড়া বা উলুবুড়ো নামে পরিচিত থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে এর পরিমাণটা অনেক গুণ বেড়ে যাচ্ছে, কারণ ইন্ডিয়া থেকে আসছে, আবার শ্রীলঙ্কাতেও দেখা যায়। তবে এই যে নামটি 1796 সালে স্কটিশ সার্জন এবং প্যাট্রিক রাসেল তাদের একটি বইতে বিশদ ব্যাখ্যা দেন। এই জন্য এই সাপটির নাম হয় রাসেল ভাইপার। এবং এর প্রজনন ক্ষমতা মে থেকে আগস্ট মাস পর্যন্ত বেশি থাকে। সুতরাং এই মুহূর্তগুলোতে আপনাকে অবশ্যই একটু এই বিষয়গুলোতে একটু সচেতন থাকতে হবে, স্পেশালি যারা দক্ষিণবঙ্গে বাস করেন, অর্থাৎ সিলেট, রাজশাহী, বগুড়া, খুলনা, এই যে এই এলাকাগুলোতে কিন্তু এর পরিমাণটা বেশি। এবং 2012 সালে কিন্তু রাজশাহীতেই কিন্তু এগুলো দেখা গিয়েছিল ধান খেতে। এবং বিভিন্ন জায়গাতে দেখা যায় যে বিভিন্ন গবেষণায় দেখেছে যে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াতে যে ধরনের সাপে কামড় দেয় তার 30 থেকে 40%ই থাকে এই যে রাসেল ভাইপার। সুতরাং তাদের কাছ থেকে কিন্তু আমাদের এই যে বাংলাদেশে আসার সম্ভাবনা বেশি থাকে, কেননা বন্যা বা জলসেচের সময় দেখা যায় যে বিভিন্ন রকমের টগরি বা বিভিন্ন বস্তুর উপরে তারা চলে আসে। এবং এইটি কিন্তু ধান খেতে কিন্তু বেশি দেখা যায়, কারণ হচ্ছে যে তাদের প্রিয় যে খাবার ইঁদুর, সেটি কিন্তু ধান খেতে তারা খুব সহজে পেতে পারে। এবং এছাড়া অন্যান্য যে পোকামাকড়গুলো তারা পছন্দ করে সেটা কিন্তু ধান খেতে পাওয়া যায়। এই জন্য এদের খুব বেশি সচেতনতা থাকার দরকার। যারা কৃষক রয়েছেন তারা যখন তারা কৃষিকাজ করতে যাবেন তারা বুট পরতে পারেন, হাতে গ্লোভস পরতে পারেন, জিন্সের প্যান্ট পরতে পারেন। এর মাধ্যমে কিন্তু তারা একটু প্রোটেকশন রাখতে পারেন। এখন আসলে হলো ট্রিটমেন্টের ব্যাপারটা, চিকিৎসাটি কীরকম হবে। এই চিকিৎসার ক্ষেত্রে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে যখনই এটা কামড় দেবে যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ যে সরকারি মেডিকেল রয়েছে সেখানে আপনার যাওয়া দরকার হবে। কেননা এটা বলা হয় যে 2 ঘন্টার ভিতরে বা 100 মিনিটের ভিতরে এর অ্যান্টিভেনমটা দেওয়া দরকার হয়। এবং অন্যান্য যে চিকিৎসা পদ্ধতি সেটা এই সময়ের ভিতরেই করতে হয়। ইনিশিয়ালি কাউকে যদি রাসেল ভাইপারে দর্শন করে সেক্ষেত্রে আপনারা হালকা বা ছোট করে ওই দর্শনের স্থানের উপরে এবং নিচে একটু হচ্ছে যে বেঁধে রাখতে পারেন, কিন্তু সেটা যেন হালকা হয়, খুব শক্ত করে না। এবং কেননা এটা রক্ত জমাট বেঁধে যায়, সুতরাং আপনারা খেয়াল রাখবেন কামড়ানো জায়গায় যেন নাড়াচাড়া না হয়, কারণ নাড়াচাড়া করলে দেখা যায় যে বিষটি কিন্তু সব জায়গাতে পৌঁছে যায়। এবং এর চিকিৎসাটি অ্যান্টিভেনম দেওয়ার পরও 2 বছর পর্যন্ত কিন্তু স্থায়ী হতে পারে। সুতরাং আপনার যে ডক্টর থাকবেন বা ফিজিশিয়ান থাকবেন তার সাথে নিয়মিত যোগাযোগ করে অবশ্যই আপনার চিকিৎসাটি নেবেন। অনেকের ভিতরে প্রশ্ন থাকে অ্যান্টিভেনম কীভাবে তৈরি হয় রাসেল ভাইপারের। তাদের উদ্দেশ্যে বলবো যে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ঘোড়া, উট বা মুরগিকে কামড় দিলেও এই সাপ তাদের খুব বেশি সমস্যা হয় না, হয়তো বা 4 দিন বা 5 দিন একটু অসুস্থ থাকে, তারপর ঠিক হয়ে যায়। এবং এই জায়গাটাতে যেটা হয়েছে যে এই যে ঘোড়ার মাধ্যমে অ্যান্টিবডি নিয়ে তারা অ্যান্টিভেনম তৈরি করছে, এটা বাংলাদেশি চিটাগাংয়ে এটা নিয়ে রিসার্চ চলছে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে। সুতরাং আশা করি যে এর যে চিকিৎসা পদ্ধতি আরও বেশি ডেভেলপ হবে, অনেক উন্নত হবে এবং আমরা খুব শীঘ্রই অ্যান্টিভেনম পাবো। তবে মনে রাখবেন অ্যান্টিভেনম হলেও এই যে
এই যে এই সাপ হয়তো বা ইন্ডিয়াতে যদি থাকে বা শ্রীলঙ্কাতে যদি থাকে, সেক্ষেত্রে তাদের যে অ্যান্টিভেনম এবং আমাদের বাংলাদেশে কিন্তু একটু পার্থক্য থাকে, কারণ বিষের ধরন কিন্তু আলাদা থাকে। সুতরাং আমরা একই সাথে যে খুব ভালো অ্যান্টিভেনম পেয়ে যাব সেটা নিয়ে, তবে কার্যকারী এবং এটা নিয়ে গবেষণা চলছে। আশা করি আমরা খুব শীঘ্রই এর যে উপকারিতা সেটা আমরা ভোগ করতে পারবো। তবে মনে রাখবেন, কখনই অসচেতনভাবে চলবেন না। আপনার বাইরে যখন চলাচল করবেন একটু শব্দ করে চলবেন, একটু লাইট নিয়ে চলবেন এবং খেয়াল রাখবেন যে কোন জায়গাগুলোতে সাপের আনাগোনা রয়েছে। যতদূর সম্ভব ওই জায়গাগুলো থেকে নিজেদেরকে উইথড্র করা বা অন্য পথে আপনারা হাঁটতে পারেন। এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন, তাহলে আশা করি এই যে রাসেল ভাইপারের যে আতঙ্ক সেটি থাকবে না। সাথে সাথে যাদের ভিতরে স্নেক ফোবিয়া রয়েছে বা আমরা বলি যে এটাকে ওফিডিওফোবিয়া, সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভয়ের কিছু নেই, কারণ সব রকমের সমস্যা বা সব রকমের রোগেরই কিন্তু চিকিৎসা রয়েছে। আপনি যদি অতিরিক্ত অ্যাংজাইটি বা আতঙ্কে থাকেন, ভয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আপনার ব্রেনের যে নিউরো ট্রান্সমিটারগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে লুজ হবে। সেটা হতে দেওয়া যাবে না। বরং আপনারা ভালো থাকবেন, মনকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, নিয়মিত মেডিটেশন করবেন, রিল্যাক্সেশন এক্সারসাইজ করবেন, জীবনটাকে উপভোগ করবেন, ভালো থাকবেন। তো আজকে ভিডিওটা এখানে রাখছি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।